গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত। বর্ষে দিও মোদের উপরে, বর্ষে দিও মোদের উপরে দয়া ও রহমত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই। ও মালিক, আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই। অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু দয়াল নবীজিকে যেন দেখতে পাই। টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু দয়াল নবীজিকে যেন দেখতে পাই। নবীজিকে দেখতে দেখতে, নবীজিকে দেখতে দেখতে শেষ হয়ে যেন হায়াত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। মালিক, আমার দয়াল নবীর সদকায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ গো, আমরা বড় দুর্ভাগা গো মালিক। আমার নবীর দেশে জন্মগ্রহণ করার সৌভাগ্য আমাদের হয় নাই। আমার নবীর হায়াতে জিন্দেগানি মুবারকে আমাদের জন্ম হয় নাই। নবী দেখি নাই মালিক, নবী দেখি নাই, কিন্তু নবীরে বড় ভালোবাসি গো আল্লাহ। ও
নবীর দিদার না দেখায় একটা মানুষেরও কবরের ডাক দিও না। এই মজলিসের একটা মানুষের আবার নূর নবীর দিদার না দেখাইয়া কবরের ডাক দিও না। মুসলমানের ও মুসলমান, জীবনে কত পাপ করেছেন মুসলমান এই দেহ দিয়া। এই দেহের মালিক আপনি না, আমার দেহের মালিক আমি না। যিনি বানাইছে তিনি আমারে সুস্থ রাখছে, যিনি বানাইছে তিনি আমারে হায়াতে রাখছে, যিনি বানাইছে তিনি শক্তি সামর্থ্য দিছেন, যিনি বানাইছেন তিনি সুস্থ রাখছেন, যিনি বানাইছেন তার জমিনে চড়ে বেড়ায় চষে বেড়ায়, যিনি বানাইছে রাতের ঘুম তিনি চোখে লাগাইয়া দেয়। আর আমরা ঘুম থেকে ফজরের সময় জাগি না, ওই মালিকের কুদরতের কদমে লুটায়া পড়ি না। আরে আমাদের মতন নাফরমান আল্লাহর আর কোন সৃষ্টি নাই। কুকুর বানাইছে আল্লাহ, 24 ঘন্টা আল্লাহর জিকির করে, 24 ঘন্টা আল্লাহ শুকরিয়া আদায় করে। শুকর বানাইছে আল্লাহ, 24 ঘন্টা আল্লাহর জিকির করে, আল্লাহ শুকরিয়া আদায় করে। কত পশু পাখি যা আছে প্রাণী কুল বানাইছে আমার আল্লাহ, 24 ঘন্টা জিকির করে, আল্লাহ শুকর আদায় করে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছে আমাদেরকে আল্লাহ। সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিছে আমাদেরকে আমার আল্লাহ। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী দিছে আমাদেরকে আল্লাহ। আসমানি সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমাদেরকে দিছে আমার আল্লাহ। দিনে 5 বার আমাদের সাথে দেখা করব ওয়াদা করছে আমার আল্লাহ। নবী বলেছেন, উম্মত রে, ওরে উম্মত, তোমার রবের সঙ্গে যদি কথা বলতে মনে চায় কোরআনুল কারীম তেলাওয়াত করিও, রবের সাথে কথা বলা হয়ে যাবে। এই উম্মত, যদি তোর রবের সাথে দেখা করতে মনে চায় নামাজে দাঁড়ায়া যায়ও। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হবে মুমিনের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, নিজের জীবনের গুনাহগুলোর কথা চিন্তা করেন। 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী গো, যে গুনাহগার আপনার দরবারে আসবে এবং আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবে, নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা চাইবে, আপনি নবী যদি ওই গুনাহগারের পক্ষে আমার দরবারে সুপারিশ করেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আপনি রাসূল যদি তাদের জন্য তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা চান, আপনি যদি তাদের জীবনের গুনাহ ক্ষমার জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবা, আমি আল্লাহ এই ব্যক্তির তওবা কবুলকারী হয়ে যাব। রহিমা, আমি আল্লাহর রহমত বর্ষণ করে এই ব্যক্তির আমলনামার গুনাহগুলি ধ্বংস করে গুনার সমপরিমাণে নেক আমল তার আমলনামায় দান করে দিব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। পাপের ক্ষমা, গুনার ক্ষমা যদি পাইতে হয় মুসলমান, নবী ছাড়া কোনো উপায় নাই রে। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে বলে দেন গো, সমস্ত ইমানদারদেরকে বলে দেন, যারা ঈমান নিয়ে আপনি নবীর দরবারে আসে, নবীর দরবারে যাওয়ার দরকার আছে কি? নামাজের লেগে না নবীর লেগে? নামাজের জন্য যাবেন না নবীর জন্য? কথা বলেন না কেন?
নামাজের জন্য যাবেন না নবীর জন্য যাবেন? আচ্ছা, নবীর জন্য গেলে কি ফায়দা, নামাজের জন্য গেলে কি ফায়দা বুঝাইয়া দেই। হাদিসে মোবারকে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মক্কা মুআজ্জামায় যা বরকত দিয়েছো মদিনা মুনাওয়ারায় তার দ্বিগুণ বরকত দান করো। কি পরিমাণে? কয় গুণ? কয় গুণ? এবার মক্কা মুআজ্জামায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। খেয়াল করেন, আপনি যদি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আসেন, নামাজের নিয়ত করে যদি আসেন, 1 রাকাত পড়বেন 50,000 রাকাতের সওয়াব পাবেন। আর যদি নবীর মহব্বতের নিয়ত করে আসেন, নবী যেহেতু দোয়া করছে মক্কা মুআজ্জামার চাইতে দ্বিগুণ বরকত মদিনা মুনাওয়ারায় দাও, নবীর এই হাদিসে মোবারকের ব্যাখ্যায় বোঝা যায় নবীর নিয়ত করে মদিনা মুনাওয়ারায় আগমন করলে 1 রাকাত নামাজে 50,000-এর জায়গায় 2 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ নবী দোয়া করছে আল্লাহ ডাবল করে দাও, দ্বিগুণ। তাহলে মক্কা মুআজ্জামায় যদি 1 লাখ হয়, মদিনা মুনাওয়ারায় হবে 2 লাখ, কিন্তু নবী বললেন 50,000। কারণ কি? ওই যে 2 লাখ আর 50,000 মাঝখানে 1.5 লাখের গ্যাপ, আপনার ঈমান পরীক্ষার ব্যাপার, ঠিক কিনা বলেন? নবী আপনার টেস্ট করে, পরীক্ষা করে আপনার ঈমান কতদূর আছে। আপনার কি না সওয়াব দরকার না নবী দরকার, এটা দেখতে চায় নবীজি। আল্লাহও দেখতে চায় আপনার কি সওয়াব দরকার না নবী দরকার। এই জন্যই তো আল্লাহ অনেক বেশি আমল না, আমি চাই কে ভালো আমল করে, ভালো আমল, উত্তম আমল, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি মদিনা মুনাওয়ারায় যেতে নিষেধ করে, শুনবেন? শুনবেন? কেউ যদি শুধু নামাজের নিয়তে মদিনা মুনাওয়ারায় যেতে বলে, তার কথা শুনবেন? নিয়ত হবে নবীর কাছে যাই, নবীর কাছে যাই, আমি নবীর উম্মত, আমি পাপী, নবীর কাছে যাই, আমি আমার নবীর কাছে যাই, আমি আমার নবীজির কদম মোবারকে যাই। সওয়াব আর কোনো কিচ্ছুর আশায় না, সওয়াব কিচ্ছুর আশায় না। আরে সওয়াবের আশা যদি করতো, ওয়াইস করণীরা দিয়ে আল্লাহ 32 দাঁত ভাঙতো না, ঠিক কিনা বলে? সওয়াবের আশা করলে ওয়াইস করণীরা দিয়ে আল্লাহ 32টা দাঁত ভাঙতো না। ওরে পাগল হইল ওয়াজ করণী, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ঠিক কিনা বলেন? মদিনা মুনাওয়ারায় যাব নবীর জন্য, নবীর জন্য গেলে সেখানে নামাজ পড়লে কি কেউ নিষেধ করব? আল্লাহ অসন্তুষ্ট হইব? বরং আল্লাহ খুশি হবে। কেননা নবীজিকে ভালোবাসেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, আলী, আলী রে, আল্লাহ আমি নবীরে ভালোবাসে, তোমরা আল্লাহকে ভালোবাসো। হুজুর কেন? আল্লাহ তোমাদেরকে সমস্ত নেয়ামত দেয়, তোমরা আমি নবীকে ভালোবাসো। হুজুর কেন? কারণ আল্লাহ স্বয়ং নিজে আমি নবীকে ভালোবাসে। নবী বললেন, আলী আমার উম্মতের খবর দিও, তোমরা আমার হাসান হোসাইনকে ভালোবাসো, কেননা আমি নবী নিজে তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ঈমান লইয়া নবীর দরবারে যারা যাবে, সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম, আমার আল্লাহ বলেন, ফাকুল সালামুন আলাইকুম, হুজুর তাদেরকে বলে দেন আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে তাদের জন্য সালাম। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলে দেন আমি রব্বুল ইজ্জাত আপনি নবীর দরবারে ঈমান নিয়ে যারা আগমন করে তাদের উপর রহমত বর্ষণ করি, এবং সব সময় করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তাদের উপর রহমত বর্ষণ করা আমি আল্লাহ নিজে নিজের উপর আবশ্যকীয় করে নিয়েছি, আরবিতে যদি কই ফরজ করে নিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রব্বুল ইজ্জাত নবীর উম্মতদেরকে ছেড়ে দেয়। আহা, নবীর গুনাহগার উম্মতের আমার আল্লাহ ছাড় দেয়। ছাড় আল্লাহ কয় আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত কয় নবী গো, নবী আপনার ওই ইমানদার উম্মত গুলারে জানাইয়া দেন যারা আপনি নবীজির দরবারে আপনার সোহবতে আসে, তাদেরকে বলে দেন আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, তারা যদি ভুলবশত কোনো গুনাহের কাজ করে ফেলে, সুবহানাল্লাহ কন্না,
আমরা ভুলবশত গুনাহের কাজ হয় না? ভুল করে আমরা অনেক গুনাহের কাজ করি না? রমজান মাসে দিনের বেলা খাওয়ান কি সওয়াবের কাজ না গুনার কাজ? রমজান মাসে রোজা রেখে দিনের বেলা খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? অনেক মানুষ আছে না ক্ষুধার তাড়নায় ভুলবশত খেয়ে ফেলায়, কথা কয় না, আছে না? ক্ষুধার তাড়নায় ভুলবশত খেয়ে ফেলে, অনেকে পিপাসার তাড়নায় ভুলবশত পানি পান করে ফেলে, এরকম অনেক মানুষ আছে না নাই? তাদের ব্যাপারে আমার আল্লাহ কয় আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, হুজুর ওই বিশ্ববাসীর জানাইয়া দেন, আপনার উম্মত আমার বান্দারে বলে দেন, কেউ যদি ভুলবশত কোনো গুনাহের কাজ করে ফেলে, খেয়াল করে, কেউ যদি ভুলবশত কোনো গুনাহের কাজ করে ফেলে, মূর্খতা বশত, অজ্ঞতা বশত, জানে না, না যাই না কোনো গুনাহের কাজ যদি কেউ করে ফেলে, আল্লাহ কয় সুম্মা অতঃপর তাবা মিন বাদিহি, অপরাধ কইরা ফেলাইছে, পরে জানতে পারছে হায় হায় এটা তো আমার অপরাধ হইছে, গুনাহের কাজ করে ফেলেছে, পরে জানতে পারছে হায় হায় এটা তো আমার গুনাহের কাজ হয়েছে। এরকম হয়নি আপনাদের? মাঝে মধ্যে হয় না? হয়ে যায় তো, আমরা তো সব মাসালা মাসাইল জানি না। রব্বুল ইজ্জাত 1450 বছর আগে কুরআনুল কারীমে বলতেছেন আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, নবী গো ভুলবশত, অজ্ঞতাবশত কেউ যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, সুম্মা তাবা মিন বাদিহি, এরপরে যদি, খেয়াল করেন না বাবা, এদিকে খেয়াল করেন না, এরপরে যদি ওই মানুষটা সুম্মা তাবা মিন বাদিহি, ভুলবশত গুনাহ কইরা ফেলাইছে, তারপরে যদি ওই মানুষটা তাওবা করে, সুবহানাল্লাহ, জোরে কর না, আরে একটা আওয়াজ দেন না। ভুলবশত গুনাহ করে ফেলেছেন, আল্লাহ শিখিয়ে দেয় কি করতেন? তাওবা। কি করতেন? তওবা কারে কয়? তওবা হচ্ছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ ক্ষমা করে দেন। আর তওবা হচ্ছে ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করবেন না, আল্লাহর সাথে ওয়াদা দেওয়া এবং ওয়াদা রক্ষা করা, এই দুই কাজের নাম হলো তওবা। আবার বুঝবেন তওবা কারে কয়? তওবা হচ্ছে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ গুনাহ করে ফেলেছি, দয়া করে ক্ষমা করে দেন। দ্বিতীয়ত তওবার দুইটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যেই গুনাহের জন্য তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ওই গুনাহের জন্য অন্তরে দৃঢ় সংকল্প করবেন, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা করবেন অন্তর থেকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনোই এই ধরনের গুনাহের কাজ করব না। এই ওয়াদা আল্লাহর সাথে দেওয়া এবং এই ওয়াদা রক্ষা করা, এটার নাম হচ্ছে তাওবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সুম্মা তাবা মিন বাদিহি, ভুলবশত, অজ্ঞতাবশত কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, এটা কিন্তু কাফেরের কথা কয় নাই, এটা কিন্তু ইহুদির কথা কয় নাই, এটা কিন্তু খ্রিস্টানের কথা কয় নাই, এটা কিন্তু নবীর দুশমনদের কথা বলে নাই। এই কথাগুলো বলছেন আমার আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে, আল্লাহ সমস্ত নিদর্শনের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের কথা কয় আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, এই মানুষগুলি যদি ভুলবশত, মূর্খতাবশত, অজ্ঞতাবশত এই মানুষগুলি যদি কোনো গুনাহ করে ফেলে, সুম্মা তাবা মিন বাদিহি, অতঃপর তারা যদি আমার দরবারে তওবা করে, ক্ষমা চায়, ওয়া আসলাহা এবং নিজের চরিত্রকে যদি সংশোধন করে, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যদি নিজের চরিত্রকে সংশোধন করে, দেখেন আল্লাহ আপনার বয়স সীমা দেয় নাই, গুনার পরিমাণ দেয় নাই যে কত হাজার গুনাহ করার পরে তওবা করলে কবুল করব, কোনো পরিমাণ নাই, কোনো নির্ধারিত পরিমাণ নাই। কত বছর বয়সে তওবা করলে আল্লাহ মাফ করব, নির্ধারিত বয়স নাই। আল্লাহ কয় বান্দা সারা জীবন গুনাহ করছ, এখন ক্ষমা চায়, এখন তওবা কর, আমি এখনই তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার ভুলবশত গুনাহের কাজ করে ফেললে তারে বলেন সে যেন তওবা করে এবং সে যেন নিজের চরিত্রকে সংশোধন করে। ওই যে বলছিলাম
আল্লাহর দরবারে ওয়াদা দিবেন, মালিক যে গুনাহের জন্য আপনার দরবারে হাত বাড়াইছি, যে গুনাহ আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, ও আমার আল্লাহ, এই গুনাহ আমি বাকি জীবনে আর কোনোদিন করব না। এই ওয়াদা দিবেন, ওয়াদা রক্ষা করবেন। এটাই হলো চরিত্র সংশোধন। আপনার চরিত্রে গুনাহের কাজ করার অভ্যাস ছিল, এই অভ্যাসকে পরিবর্তন করবেন, এটা চরিত্রের সংশোধন। আল্লাহ কয় ওয়া আসলাহা, এবং যারা চরিত্রকে সংশোধন করবে, নিজের অভ্যাসকে পরিবর্তন করবে, গুনাহের কাজগুলো ছেড়ে দিবে, ফাআন্নাহু, হুজুর তারে খবর দেন, নিশ্চয়ই আমি আল্লাহ তার জন্য গফুরুন, তার তওবা করা গুনাহ ক্ষমাকারী, রহিম, এবং তার উপর রহমত দানকারী, রহমত দানকারী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, আজকে যদি নবীর মহব্বতে নিজের গুনাহের স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, কামেলে মোকাম্মেল জিন্দেগি হয়ে যাবে। কেমনে বুঝবেন আপনার গুনার পরিমাণ কম? একটা ফর্মুলা দিয়া যায়। কেমনে বুঝবেন আপনার গুনার পরিমাণ কম? কেমনে বুঝবেন আপনার ঈমান মজবুত? কেমনে বুঝবেন আল্লাহ আপনার উপর রাজি? কেমনে বুঝবেন নবীজি আপনার প্রতি মায়ার নজর দিয়া রাখছে? কেমনে বুঝবেন আমার দয়াল নবী আপনার দিকে দয়াল নজর দিয়া রাখছে? বোঝার একটাই পদ্ধতি, নিজের গুনার কথা স্মরণ হইলে, স্মরণ হইতে দেরি, চোখ দিয়া যদি পানি পড়ে যায়, আল্লাহর আযাবের কথা শুনতে দেরি, আপনার অন্তরে যদি ভয় ঢুকে যায়, হায় রে আল্লাহ, এমন মুসিবতে পড়লে জানি আমার কি উপায় হবে। যখন নবীর কথা শুনবেন, যদি অন্তর থেকে মহব্বত আসে, আবেগ আসে, চোখে পানি আসে, তাইলে আপনি বুঝবেন আপনার গুনার পরিমাণ কম, আপনার ঈমান মজবুত, আল্লাহ আপনার উপর রাজি ও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার রব্বুল ইজ্জত সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে জাতির জন্য, ঈমানদারদের জন্য আমার নূর নবীজির দপ্তরে এই ওহী নাজিল করে। পরের আয়াত আমার আল্লাহ কয়, হুজুর ঈমানদারদেরকে বলে দেন, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আল্লাহ কয় ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াত, আমি রব্বুল আলামিন আমার আয়াত, আমার নিদর্শনগুলো এইভাবেই সুস্পষ্টভাবে, বিস্তারিতভাবে বর্ণনা করি, যাতে আমার বান্দারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহর কি দরকার ছিল বলতো যে বান্দা যদি ভুল করে গুনাহ করস, তাহলে তুই তওবা করিস, নিজের পরিবর্তন করিস, ফাআন্নাহু গফুরুর রহিম। তুই তওবা করতে দেরি হবে, নিজেকে পরিবর্তনের নিয়ত করতে দেরি হবে। ফাআন্নাহু গফুরুন, আমি তোরে মাফ করে দিব, রহিম, আমি তোরে রহমত দিয়ে তোর ওই গুনাহ ধ্বংস করে গুনার সমপরিমাণ নেক আমল তোর আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বর্ণনা করেছেন, কত সুন্দর। এই জন্য আল্লাহ কয় ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াত। আল্লাহ কয় আমি আল্লাহ এভাবে বিস্তারিতভাবে আমার আয়াত, আমার নিদর্শনগুলো আমি রব্বুল ইজ্জত বর্ণনা করি, জাতির সামনে ক্লিয়ারলি উপস্থাপন করি। ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এবং আমি রব্বুল আলামিন আমার বান্দাদের সামনে কোনটা পাপের পথ, কোনটা গুনাহের পথ,
কোনটা অন্যায়ের পথ, আমি আল্লাহ সেটা সুস্পষ্ট করে দেই, যাতে করে ইমানদারেরা গুনাহ থেকে বেঁচে সিরাতাল মুস্তাকিমের পথযাত্রী হয়ে প্রত্যেকেই যেন জান্নাতি মেহমান হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি মেহমান হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? জান্নাতি মেহমান হতে চান? চান? আসলে চান? রব্বুল ইজ্জাত বলেছেন মুমিনদের সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করি। সুবহানাল্লাহ। জোরে কয় না? মুমিনের সাথে ব্যবসা করে কে? আল্লাহ। আমাদের ঈমান আসেনি? আমরা কি মুমিন না মুনাফিক? জোরে কর। আমরা মুমিন না মুনাফিক? কি কথা কয় নাকি দেশের মানুষ? এই হবিগঞ্জের ভিতরে এই মরা এলাকায় একটা পাইলাম। হবিগঞ্জে এন্টায়ার হবিগঞ্জে যত থানা আছে, যত জায়গায় গেছি, এইরকম মরা দিলের মানুষ আমি কোথাও দেখি নাই। আপনাদের দিল মরে গেছে, আপনাদের কলব বরবাদ করে ফেলাইছেন পাপ করতে করতে আপনারা। ঠিক কিনা বলেন? নাহলে মুখ দিয়ে আওয়াজ বের হয় না কেন? কয়দিন পরে নির্বাচন আইতেছে, সিল লাইব, এক কাপ চা লাগে, একটা বিস্কুটের লাগে। ঠিক কিনা বলেন? চা খাইবেন, বিস্কুট খাইবেন, 300 টাকা পাইবেন, গিয়া ভোট দিয়ে আইবেন, তারপরে 5 বছর পরে আপনারা চাইবো। মিয়া, যে রব্বুল ইজ্জাতের দরবারে কোনো কিছুর অভাব নাই, সে রব্বুল ইজ্জাতের ডাকে, আল্লাহর কথায়, আল্লাহর জিকিরে আপনার জবান খোলে না। বুঝতে হবে আপনার কলব পাপ করতে করতে কলব অন্ধকার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরে ভাই কথা তো বলেন, কথা তো বলেন, কথা তো বলেন। যেখানে কথা বললে লাভ হবে ওখানে কথা বলেন। আমরা সবাই মুমিন না মুনাফিক? মুমিন। এই তো মাশাআল্লাহ। রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয় ওই ব্যক্তির চাইতে আমি আল্লাহর দরবারে উত্তম কোন বক্তা নাই, যেই ব্যক্তি নেক আমল করে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি সুন্দর ভাষায় মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে, নিজের চরিত্রকে সংশোধন করে, চলাফেরা করে। ওয়া ক্বালা, এবং যে ব্যক্তি ঘোষণা দেয়, যে ব্যক্তি ঘোষণা দেয়, যে ব্যক্তি ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি একজন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজেকে মুসলমান ঘোষণা দেয় ওই ব্যক্তি আল্লাহর দরবারে সব থেকে গুরুত্বপূর্ণ বক্তা, সব থেকে বড় বক্তা, সব থেকে সম্মানিত বক্তা ঘোষণা দিলেন কে? কে ঘোষণা দিছে? তাইলে সবাই বলেন আমরা কি মুমিন না মুনাফিক? জোরে কর। মুমিনের সঙ্গে ব্যবসা করে কে? কে কে কে? রব্বুল ইজ্জাত বলেন আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। ব্যবসা কি ব্যবসা? আল্লাহ কয় আমি মুমিনের কাছ থেকে নেক আমল নিব। সুবহানাল্লাহ। কি নিব? কি নিব? কি নিব? আসেনি আপনার দেওয়ার মতো নেক আমল আপনার কাছে আছে? যে কয়টা আছে এই কয়টা লইয়া গিয়ে খারইলে বিশাল বড় পাহাড়ে, গুনার পাহাড়ের সামনে মনে হবে যেন সামান্য খেরের স্তূপ। খের চিনেন? বন বলে এই এটা কি দেখো খড়, খড় খড় কুটা বলে আর কি বইয়ের ভাষায়। আঞ্চলিক ভাষা অনেক জায়গায় খের কয়। হ্যাঁ, এই খড় কুটা। এই ছোট্ট একটা এখনো খড় আছে কতগুলো, এই ছোট একটা পাড়া আছে, হ্যাঁ খড়ের একটা স্তূপ আছে না? আচ্ছা, এইটারে যদি আপনার এই বিরাট পাহাড়ের গোড়াত নিয়ে যদি এটারে দেন, এটারে যদি বাঁধেন, এই পাহাড়ের দিকে চাইলে আর এটার দিকে চাইলে কি এটা একটা জিনিস দেখা যাইব? মনে হবে এটা কিচ্ছু না। নিজের জীবনে পাপ করতে করতে তো পাহাড় বানাইছেন, নেক আমলের দিকে তাকাইলে ওই পাহাড়ের সামনে খেরের ফাড়ার মতো। ঠিক কিনা বলেন? কিন্তু হায়াত কিন্তু কম, আমাদের হায়াত কম, কিন্তু এক এক পাপ করি এত বড় বড়। আহা, রব্বুল ইজ্জাত বলেন আমি আল্লাহ মুমিনদের সঙ্গে ব্যবসা করি। মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ কয়েকটা জিনিস নেই। কি? এক নম্বরে মুমিনের কাছ থেকে নেই আমি আল্লাহ নেক আমল। কি নেই? নেক আমল। কি নেই? দুই নম্বরে মুমিনের কাছ থেকে আমি আল্লাহ জান নিব, জান।
তিন নম্বরে মুমিনের কাছ থেকে আমি আল্লাহ মাল নিব, মাল। আল্লাহু আকবার। এই তিন জিনিস যে মুমিন আমি আল্লাহরে দিব, আমি আল্লাহ তারে চিরস্থায়ী জান্নাত একেবারে দান করে দিব। সুবহান। কয় জিনিস? কয়টা? তিনটা। এক নম্বরে হলো নেক আমল, দুই নম্বরে হলো জীবন। আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করতে রাজি আছেন না নাই? মুখে মুখে না অন্তরে? মুখে মুখে না অন্তরে? এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, ময়দানে যাইতে রাজি আছেন না? কইবেন আমি বুড়া মানুষ কিনতে যাবো, এমন কথা বলবেন? খবরদার। যদি আপনি নেক আমল দেন আল্লাহ খুশি হবেন। যদি আপনি নিজের জান আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নূর নবীজির জন্য কুরবান করতে সর্বদা প্রস্তুত থাকেন। তিন নম্বরে আপনার যত মাল, যত সম্পদ আছে রে, সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ কয় এই তিন ধরনের প্রস্তুতি যার আছে রে, আমি আল্লাহ তার জন্যই জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত তার জন্য বানায় রাখছি যেই জান্নাতের তলদেশ দিয়া মধুর নহর, দুধের নহর, মিষ্টি পানির নহর, শরবতের নহর, চারটা নহর প্রবাহিত। ওই জান্নাতে এই বান্দারে, এই মুমিনেরে খালিদিনা, তারে যদি একবার প্রবেশ করাই, ফিহা প্রবেশ করাইছি তো করাইছি, আর কোনদিন বাহির করব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করবেন, রাজি আছেন? আল্লাহ কবুল করুক। জোরে কর আল্লাহ তৌফিক দেখ। আরো জোরে কর বাবা। নেকামল কইরেন, নেকামল কইরেন বাবা। আমি একটা গাড়ি দিয়ে আসছি, গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেলে 2-4 কিলোমিটার চালায়া গিয়া এরপরে চাক্কার দোকান পাইলে ঠিক করন যায়। ঠিক না করলেও পাঞ্চার হওয়া চাক্কা দিয়েও 2-4-5 কিলোমিটার যাওন যায় গাড়িটা লইয়া। কিন্তু আমি আর আপনিও তো হাওয়ার উপরে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কিলোমিটার 1 ইঞ্চিও পাও চলতো, যেখানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে সেখানেই শেষ। আর এটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। না কারো কাছে গ্যারান্টি আছে 40 বছর 100 বছর বাঁচবেন? গ্যারান্টি আছে? যুবক ভাইরা যারা আছে তারা আশায় আছে, আমার আব্বা দাদা তারা মুরব্বী মানুষ, মরলে তারা মরবা, আমি কে মরতাম। ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে, 25 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে, ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও ওয়ারেন্ট, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, তোর ঘাড়ের সাহারক, যেই রগ ছিঁড়ে গেলে তুই মরে যাবি। আল্লাহ কয় তোর ঘাড়ের সাহারগের থেকে আরো নিকটে তোর মৃত্যু আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে নেক আমল দরকার আসেনি? নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, শবে বরাতের রাতে নামাজ পড়িয়েন, ইবাদত করিয়েন, ইবাদত করবেন শবে বরাতের রাতে। 2 নম্বরে হলো জান আল্লাহর ওয়াস্তে কুরবানি করা, যখন প্রয়োজন হবে জান কুরবানি করে দিব। 3 নম্বরে হলো মাল কুরবানি করা। মাল কুরবানি করতে রাজি আছেন? আওয়াজ দিয়ে কমে গেল। মাল, নিজের সম্পদ আল্লাহর ওয়াস্তে কুরবানি করে আল্লাহকে খুশি করতে রাজি আছেন? আসলে আছেননি? ওহন কিন্তু টেস্ট করবো। তাইলে নিজের মাল, নিজের সম্পদ আল্লাহর ওয়াস্তে খরচ করে আল্লাহকে খুশি করতে আমরা সবাই রাজি আছি? তাহলে আগামী বছর মাহফিলের মাইক দিবেন কে কোন?